सितारों में तेरी तुझे प्यार ये दीवार दूंगी। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনার সবাই আছেন। প্রিভিউতে এই মাত্র যে আপনি ইঙ্ক লিরিক্স ভিডিওটি দেখতে পেলেন, এই ধরনের ইঙ্ক লিরিক্স ভিডিও আপনি কিভাবে এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে সুপার ভিপিএনটি ডাউনলোড করে এটাকে ট্যাপ টু কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর উপরে দেখতে পাবেন আপনি নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে। এই নিউ প্রজেক্টের উপর মধ্যে আপনি ক্লিক করে দেবেন। প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো এখান থেকে শো হবে। আপনি এখান থেকে 4 সেকেন্ডের ভিডিওটাকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে ক্লিক করে দেবেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন একটা ঘর আছে, এই ঘরটার মধ্যে ক্লিক করে দেবেন। ঘরটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন অ্যাড অডিও বলে একটা অপশন আছে, অ্যাড অডিওর মধ্যে ক্লিক করে দেবেন। এক্সট্রাক্টেড এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 22 সেকেন্ডের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। 22 সেকেন্ডের ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাবেন ইনপুট সাউন্ড অনলি, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিচে অডিওটা শো হয়ে গেছে। এবার এখান থেকে এখানে দেখতে পাবেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ফটোর মধ্যে চলে আসবেন। ফটোর মধ্যে আসার পর এখান থেকে আপনি আপনার যে কোনো 4টা ফটো সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ফটোগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোগুলো যদি ছোটো হয়ে থাকে তাহলে এটা ফটোর মধ্যে ক্লিক করে দেবেন, 2 আঙুল দিয়ে একটু জুম করে নেবেন। জুম করে ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। আবার চলে আসবেন দ্বিতীয় ফটোর মধ্যে, দ্বিতীয় ফটোটাকে একটু জুম করে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এবার চলে আসবেন আপনি প্রথম ফটোর মধ্যে। প্রথম ফটোটার আপনি ডিউরেশন রাখবেন 4.5 সেকেন্ড। আমি এটাকে 4.5 সেকেন্ড করে নিচ্ছি। আবার চলে আসবেন দ্বিতীয় ফটোর মধ্যে, দ্বিতীয় ফটোর মধ্যে আপনি 4.5 সেকেন্ড করে নেবেন। 4.5 সেকেন্ড করে নেওয়ার পর আবার চলে আসবেন তৃতীয় ফটোর মধ্যে, তৃতীয় ফটোর মধ্যে আপনি এটাকে 4.6 সেকেন্ড করে নেবেন। 4.6 সেকেন্ড করে নেওয়ার পর এবার লাস্টের ফটোটা যেখান থেকে আপনার অডিওটা আছে পর্যন্ত আপনি এটাকে দিয়ে দেবেন। এবার ফটোগুলো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এবার আপনি ফটোর মধ্যে ক্লিক করে দেবেন, এদিকে স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে দেখতে পাবেন অপাসিটি বলে একটা অপশন আছে, এই অপাসিটির মধ্যে আপনি ক্লিক করবেন। অপাসিটির মধ্যে ক্লিক করে দেওয়ার পর অপাসিটিটাকে একটু আপনি 53 করে নেবেন। এবার চলে আসবেন আবার দ্বিতীয় ফটোর মধ্যে, এটাকে আপনি 53 করে নেবেন। এরকম করে আপনি 4টা ফটোর মধ্যে আপনি 53 অপাসিটি করে নেবেন। 53 অপাসিটি করে নেওয়ার পর এবার আপনি চলে আসবেন এখানে যেখান থেকে আপনার ফটোটা আছে, এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনি দেখতে পাবেন একটা অপশান দেখতে পাবেন ওভারলে বলে, এই ওভারলের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাড ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ভিডিওর মধ্যে ক্লিক করে দেবেন। ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করবেন। লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনি ব্লেন্ড, এই ব্লেন্ডের মধ্যে ক্লিক করে দেবেন। ব্লেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে স্লাইড করবেন। স্লাইড করার পর দেখতে পাবেন এখানে লাইটেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করে দেবেন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি বাড়তিটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার জন্য ভিডিওর মধ্যে ক্লিক করে দেবেন। স্প্লিট এটার মধ্যে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এদিকে সিলেক্ট করবেন ডিলেটের মধ্যে আপনি ক্লিক করবেন। ডিলেটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি যেখানে রাখতে চান সেখানে রেখে দেবেন। আমি এখানে রেখে দেবো। রেখে দেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পর এবার আপনাকে আবার চলে আসবেন এখানে আসার আবার আপনি অ্যাড ওভারলেটাকে ক্লিক করে দেবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 2 সেকেন্ডের ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু জুম করে দেবেন। জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন ব্লেন্ড, এই ব্লেন্ডে ক্লিক করে দেবেন। ব্লেন্ডে ক্লিক করে দেওয়ার লাইটেন এটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করে দেন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর এদিকে একটু স্লাইড করে নেবেন। স্লাইড করার পর দেখতে পাবেন এখানে কপির মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটাকে কপি করে নিয়ে এবার আপনি দ্বিতীয় ফটোটার এখানে এটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আবার এটাকে আপনি কপি করে নেবেন। কপি করে আপনি 4টা ফটোর মধ্যে কপি করে বসিয়ে নেবেন।
আপনি 4টা ফটোর মধ্যে কপি করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবারে আপনি এখান থেকে বসিয়ে দেওয়ার পর যেখান থেকে আপনার ফটোটা আছে ফার্স্ট ফটো এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাবেন ইফেক্ট, এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ভিডিও ইফেক্ট, এটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিও ইফেক্টে সিলেক্ট করে নেওয়ার পর ফার্স্টে দেখতে পাবেন ট্রেন্ডিংয়ে দেখতে পাবেন এখানে এইচডিআর বলে একটা ইফেক্ট আছে, ওই ইফেক্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এইচডিআরটাকে সিলেক্ট করে নিচ্ছি। ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক আছে, এই টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি ভিডিও পর্যন্ত নিয়ে চলে যাবেন। ভিডিও পর্যন্ত এটাকে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর আবার ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এটার ভলিউমটাকে আপনি 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করে দেবেন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু প্লে করে দেখে নিই কেমন হয়েছে। সো ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এই ভিডিওটাকে এখন সেভ করে নিতে হবে। সেভ করার জন্য উপর অ্যারো আইকন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। আপনি এটাকে 100% কমপ্লিট করে নিয়ে ভিডিওটাকে সেভ করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটি দেখতে একটু উপকার হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।